আপনি আপনার ফোন বা ল্যাপটপ থেকে যে কোনো একটি অপশান খুলে নেবেন, যে কোনো একটি সার্চ ইঞ্জিন খুলে নেবেন, সেখানে নিয়ে সার্চ করবেন NVSP। এটি সার্চ করার পরে আপনার কাছে একটি ইন্টারফেস চলে আসবে। দ্বিতীয় যে লিঙ্কটি আছে এই দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে নেবেন। দ্বিতীয় লিঙ্কে ক্লিক করার পরে দেখুন আপনার সামনে আবার একটি অপশান খুলে যাবে। তো এখানে কি করবেন, এখানে আপনাকে আপনার লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। যদি না থাকে তাহলে আপনি নতুনভাবে ক্রিয়েট করতে পারেন। আমি নতুনভাবে আমার এটা ক্রিয়েট করে নিচ্ছি। এখানে দুটো অপশান আছে, ইমেল আইডি এবং ফোন নাম্বার। আমি আমার ফোন নাম্বার দিয়ে এখানে লগ ইন করবো। তো আমি কি করলাম, আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবো। যেহেতু ফোন নাম্বারে সহজ, তাই আমি ফোন নাম্বার দিয়ে আমার এই জায়গাটিকে লগ ইন করে নেবো। তো আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপি করব। তো এখানে আমি সেন্ড ওটিপি করলাম। তো ওটিপি আমি আমার ফোনে থেকে নিয়ে এখানে দিয়ে দেবো। তো ওটিপি দিয়ে দেওয়ার পরে এখানে ভেরিফাই করবেন। এই দেখুন ভেরিফাই আছে, ভেরিফাই করে দেবেন। ভেরিফাই করে দেওয়ার পরে এরপরে এখানে দেখুন আপনার কাছে আবার একটি অপশান আসবে, লগ ইন করতে হবে। তো ক্রিয়েট পাসওয়ার্ড। তো আপনি আপনার নিউ পাসওয়ার্ড জেনারেট করবেন, আপনি আপনার মতো দেবেন। তো সম্ভবত নিজের নাম দিয়ে করলেই ভালো হয়। তো নাম দিয়ে যদি বা কোনো লেটার দিয়ে যদি করেন তো তার প্রথম অক্ষরটি ক্যাপিটাল দেবেন, দিয়ে তারপরে স্মল দিয়ে তার স্পেশাল ক্যারেক্টার কিন্তু দুটো রাখতে হবে। তো সেই হিসেবে কিন্তু আপনি কাজ করবেন। তো স্পেশাল ক্যারেক্টার বলতে @ হ্যাশট্যাগ এইগুলো দিয়ে করতে হবে। তো আপনি আপনার মতো বানিয়ে নেবেন। তো আমি এখানে আমার মতো নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করলাম। তারপরে দেখুন এখানে নিচে একটি ক্যাপচা আছে, এই ক্যাপচাটি আপনাকে ঠিকঠাক মতো করে দিয়ে দিতে হবে। তো এখানে এই ক্যাপচাটি দিয়ে দিলাম। দিয়ে এখানে এই যে চেকবক্স আছে এটাকে রাইট চিহ্ন করে দেবেন। দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্ট আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে পরে আবার একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে দেখুন এই যে লেখা আছে ওয়েলকাম, এইখানটা একবার ক্লিক করবেন। তারপরে দেখুন আবার নতুন একটি অপশান চলে আসবে আপনার কাছে। এখানে 5টি অপশান রয়েছে। তো নিউ ভোটার রেজিস্ট্রেশন, কারেকশন ভোটার আইডি, এই মোটামুটি এরকম আছে। আমি যেহেতু ভোটার আইডিটা কারেকশন করতে চাইছি তাই এখানে আমি কারেকশানে ক্লিক করব। তো এখানে আমার ভোটার আইডিটা যেহেতু কারেকশান করব, এখানে কারেকশানে ক্লিক করলাম। কারেকশানে ক্লিক করার পরে আপনার কাছে আবার একটি নতুন অপশান চলে আসবে। আপনি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আমরা আপনাদেরকে ধরে ধরে বলে দেবো। আপনার যদি এরকম ভোটার আইডি কার্ডে ভুল থাকে আপনি কিন্তু নিজের ফোন থেকে করে নিতে পারবেন। তো অন্য কারো কাছে কি আপনাকে করতে হবে না। তো দেখুন এখানে লেখা আছে নো আই ডু নট হ্যাভ ভোটার আইডি কার্ড এবং ইয়েস আই হ্যাভ ভোটার আইডি কার্ড নাম্বার। তো আমি এখানে ইয়েস করলাম, করার পরে আমি আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই পাশের যে বক্সটি আছে এখানে ফিচ ডিটেলস করলাম। তো এখানে একবার ক্লিক করে দেবো। এখানে দেখুন যতক্ষণ না সবুজ কালার হবে ততক্ষণ কিন্তু আপনি ক্লিক করতে পারবেন না। এই জায়গাটি যখন সবুজ হয়ে যাবে তখন কিন্তু আপনি ক্লিক করলে পরের অপশানে চলে যাবে। তো এর জন্য একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে হ্যাঁ দেখুন এই কালারটি এখানে প্রসিড যে লেখাটি এসছে আমি প্রসিড করে নিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি কি সেভ অ্যান্ড কন্টিনিউ করব। তো এই জায়গাটায় আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলাম, মানে আপনার ভোটার আইডি কার্ডে যা আছে সেটাই কিন্তু এখানে শো করবে। ইউ নিড আপডেট ইওর মোবাইল নাম্বার, এখানে দেখুন আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবং ওটিপি যেটা আসবে সেটা কিন্তু এখানে আমি দিয়ে দেবো। এটা আপনাদের ক্ষেত্রেও যদি কারেকশান করে এই একই অপশানে আপনার কাছে আসতে হবে। তো একই অপশানই আপনার কাছে আসবে। তো এখানে ভেরিফাই করুন। ভেরিফাই করার পরে দেখুন এখানে সাকসেসফুলি ভেরিফাই বলে লেখা আছে। এখান থেকে আপনি কি কি চেঞ্জ করতে চাইছেন সেগুলো কিন্তু আপনি টাচ করে নেবেন, সেই চেক বক্সগুলো আপনি ক্লিক করে নেবেন। আমি এখানে আমার এজ এবং নিউ ভোটার আইডি ফরম্যাটটা নিতে চাইছি, ভোটার আইডি ইন নিউ ফরম্যাট। তো এই দুটো জিনিস করে নেব। তো আমার যেহেতু ডেট অফ বার্থ আধার কার্ডে ঠিক রয়েছে বা আমার বার্থ সার্টিফিকেট ঠিক রয়েছে কিন্তু ভোটার কার্ডে ঠিক নেই, তাই আমি ভোটার কার্ডে আমার ডেট অফ বার্থটা কারেকশন করব। তো সেই হিসেবে আমি কিন্তু এখানে আমার ভোটার কার্ডটা দিয়ে দিলাম। ভোটার কার্ডে অনুযায়ী সেই অনুযায়ী আমার যে বয়সটা সেই মোট বয়স দেব এবং প্রমাণপত্র হিসেবে আমি আমার বার্থ সার্টিফিকেট বা আমার যে স্কুলের যে অ্যাডমিট কার্ড আছে সেটিও দিতে পারি। তো আমি এখানে আমার স্কুলের অ্যাডমিট কার্ডটাই দিয়ে দিলাম। স্কুলের অ্যাডমিট কার্ডটা আপনাকে 200 কেবির মধ্যে জেপিজি ফাইল বা পিএনজি ফাইল হিসেবে আপলোড করতে হবে। তো এখানে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ আছে, তো এখানে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবো।
তো আপনারা তার আগে একটু দেখে নেবেন আপনারা আবার ভুল কোথাও করেছেন কি না। তো এখানে কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন আবার এখানে দেখিয়ে দেবে ডেট, কত তারিখে আমি অ্যাপ্লাই করেছি, প্লেস এখানে দেওয়া আছে এবং এন্টার নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, মানে যে অ্যাপ্লাই করেছে তার নামটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং কোন জায়গা থেকে অ্যাপ্লাই করেছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। আপনি কিন্তু নামগুলো ঠিকঠাকভাবে দেবেন বা দেখে নেবেন, তারপরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবেন। তো সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে দেখুন আপনি ফর্ম নম্বর 8 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ফর্ম নম্বর 8টা আপনাকে দেখিয়ে দেবে যে আপনি কি চেঞ্জ করতে চাইছেন। ঠিক আছে, আপনার শুধু ডেট অফ বার্থটাই এখানে কারেকশান করতে চাইছে। দেখুন আমার ডেট অফ বার্থ জায়গায় রাইট চিহ্ন করা আছে। তো আমি যেহেতু শুধু ডেট অফ বার্থটা চেঞ্জ করতে চাইছি, তো সেই এবং ভোটার আইডিটা মানে নতুন ভোটার কার্ড নিতে চাইছি, পিভিসি কার্ডটা। তো সেই জন্য এখানে দুটো জায়গায় দেখুন চেকবক্সে চেক করা আছে। তো এখানে এবারে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি সাবমিট করে দেবেন। তো একবার ফর্মটা ভালো করে দেখে নেবেন, নেওয়ার পরে আবার যদি কোথাও ভুল থাকে আপনি এডিট ফরম্যাট করতে পারেন, তারপরে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনার কিন্তু সাকসেসফুল এখানে দেখুন লেখা আছে ইউ হ্যাভ সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন ফর দ্য কারেকশন ইন ইলেকটোরাল রোল, এখানে আমার নামও দিয়ে দেওয়া আছে। তো আপনারা এইভাবে কিন্তু ঠিকঠাক করে নতুন অ্যাপ্লিকেশান আইডি করতে পারেন, মানে নতুন নয়, যে আপনার যদি আইডিতে ভুল থাকে সেই ভুলটা এইভাবে নতুন করে কারেকশান করে নিতে পারবেন নিজের ফোন থেকে। এর জন্য আপনাকে কোথাও হার্ড কপি জমা দিতে হবে না, কারোর কাছে গিয়ে যেতে হবে না, আপনি অনলাইনে সব কারেকশান করে নিতে পারবেন। এবারে যা কাজ তাদের যে বিএলও আছে সেই বিএলওই কিন্তু সেই কাজগুলো আপনার কাছ থেকে করে নিয়ে যাবে। তো তার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে বা ওয়েট করতে হবে। তো বন্ধুরা আজ ছিল ছোট্ট একটি ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র কাজে এসে থাকে তাহলে ভিডিওতে প্রথমে একটি লাইক দেবেন, তারপর বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আপনি যদি এই ধরনের কোনো তথ্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।